জানি জানি তোমাদের পুজোটা অনেক আগেই শুরু হয়েছে, বাট আমার পুজোটা শুরু হতে অনেকটাই লেট হয়ে গেছিলো। যাই হোক, বলে দিই কেন লেট হয়েছিল। আবার অনেকেই জানো, অনেকেই জানো না। যাই হোক, স্যালনটা সপ্তমী সকাল পর্যন্ত ওপেন রাখতে হয়েছিল কাজের জন্য, তাই আমার পুজোটা শুরু হতে লেট হয়েছিল। সোনু আমার বাড়িতে নিতে গেছিলো, তাই ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম সন্ধিপাতে, কারণ আমার ভীষণ খিদে পেয়েছিল। তো এখানে কিছু খাওয়া দাওয়া করার পর বেরিয়ে পড়েছিলাম সোজা সোনুর বাড়ির উদ্দেশ্যে। কোনো প্যান্ডেলে দাঁড়াইনি, বাট রাস্তাতে যেগুলো দেখতে পেয়েছি সেগুলোরই ছোট ছোট ক্লিপ নিয়েছি এবং তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা তো জানোই, কোলাঘাট থেকে ঘাটাল আসার সময় প্রচুর প্যান্ডেল, প্রচুর ঠাকুর থাকে, তো সেগুলোই বাইরে থেকে দেখে দেখেই চলে এসেছিলাম। আর সবার আগে একটা কথা বলবো, আমার এই বিধ্বস্ত টায়ার্ড ফেসটাকে তোমরা একটু ইগনোর করো, কারণ ভীষণ টায়ার্ড ছিলাম। তা সত্ত্বেও একটু বেরিয়েছিলাম। এটা যে বেরিয়েছিলাম, এটা অনেক রাত্রে, প্রায় 11টার পর বেরিয়েছিলাম আমরা। ভেতরের কিছু ঠাকুর দেখার জন্য চাইপাট, সুলতাননগর, পাঁচবেড়িয়া, এই প্যান্ডেলগুলো একটু দেখার জন্য বেরিয়েছিলাম। হাতে গোনা মাত্র কয়েকটা প্যান্ডেল আমরা দেখেছিলাম। দেখার পর খিদে পেয়ে গেছিলো, তাই টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম। করার পর আর আচ্ছা, তোমরা কিন্তু বলো তোমাদের সপ্তমীটা তোমরা কোন দিকে ঘুরতে গেলে, কোন দিকে প্যান্ডেল হপিং করলে সেটা জানিও, এবং তোমাদের সপ্তমীটা কেমন কাটলো সেটাও জানিও। আমার সপ্তমীটা মোটামুটি বেশ ভালোই কেটেছে। একটু টায়ার্ড ছিলাম, বাট মোটামুটি আনন্দ করতে পেরেছি। পুজো মানেই কিন্তু খাওয়া দাওয়া, আনন্দ, মজা, সবার সাথে দেখা হওয়া। যাই হোক, তোমরাও জানিও তোমাদের সপ্তমীটা কেমন কেটেছে। আর বাকি দিনগুলোও কিন্তু তোমরা ভীষণ ভীষণ ভালোভাবে পুজো কাটিও। দেখা হবে আমার পরের ভিডিওতে। এখনের মতো টাটা।